হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকালবেলা আর কি ঘুম থেকে উঠেই শুধু উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে, আর এই যে রান্নাঘরের সমস্ত জিনিস নিয়ে এই খাটের পরে এনে রাখলাম। আর থালা বাসনগুলো একটু কলের কাছে রেখে এসেছি, এখনও মাজা হয়নি। তো রান্নাঘরটা আগে পরিষ্কার করে দিলাম, কারণ হচ্ছে আজকে রান্নাঘরটা আর কি খোলা হবে, আর কি নিয়ে যাবে। তো কি আর বলবো, সব কিছু আর কি নামিয়ে দিলাম, নামিয়ে আর কি জামা প্যান্ট ছিল, কিছু জামা প্যান্ট মেলে দিলাম। আর এই যে এসেছিলো, এটা হচ্ছে আমাদের ছোটো দাওয়াই মশাই, তো একটু চা বানিয়ে দিয়েছি, মানে রান্নাঘরটা থাকতে থাকতে শুধু চাটাই বানিয়ে নিলাম। আর এরপরে গ্যাসটা সব কিছুই বের করে নিয়ে যেতে হবে, কারণ রান্নাঘর তো খোলা হবে, কিছুই রাখা নেই যতক্ষণ। আর রান্নার জায়গা তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, একটু পেছনে আমাদের ওই যে ওইখানে যে চালা, তোমরা তো দেখতেই পাচ্ছ, এর আগেও দেখিয়েছি। ওখানে রান্নার জন্য আর কি সব কিছু গোছানো হচ্ছে। আর এই যে এখন বাবা রান্নাঘর থেকে টেবিলটা বের করে দিচ্ছে। আর এই ঘরে বারান্দায় একটা টেবিল ছিল, তো এই টেবিলটা ভাবলাম নিচেই, মানে ওই যে দুটো সাইডে যে কাঠ দুটো লাগানো থাকে, এটা নেই, তো এইটা আমি এই ঘরে রাখলে আমি ওর নিচে অন্য কোনো তক্তা দিয়ে আরও কিছু জিনিস রাখতে পারবো, সেই কারণে ওইটা আমি আমার এই ঘরে রাখছি। আর এই টেবিলটাকে বাবাকে বললাম আর কি ওইটা পেছনে চালার মধ্যে দিয়ে আসতে, যাতে আমি গ্যাসটা রাখতে পারি। মানে বললাম যে এই ঘরে তো রান্নাঘরে আগে উনুন ছিল, কিন্তু সেটা ইঁদুরের জন্য আর কি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওইখানে মাকে বলেছি একটা উনুন তৈরি করে দিতে, তো ওইটাও কিছুদিনের মধ্যে তৈরি করে দেবে, তো তখন একটু নিচে আর কি উনুনেও রান্না করতে পারি। আর এখন কদিন তো গ্যাসেই রান্না করতে হবে। তো যাই হোক, আমি এই যে টেবিল দেখছো, এখন এটাও রান্নাঘরে নিয়ে যাব। আর যে ছোটো তাও এসেছিলো, তো উনি গেল হচ্ছে আরও লোকজনকে ডাকতে। আর এই যে দেখো টেবিলটা নিয়ে চলে এসেছি। আর এই যে এই তক্তাগুলো আর কি, তাকগুলো আমি কালকে রাত্রে বানিয়েছিলাম, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে কোনো পেরেক দিয়ে না, মানে আমি সব কিছুই আর কি কাপড় দিয়ে ঝুলিয়ে বানিয়েছি। আর এই যে দেখো চালার মধ্যে মা একদম ব্যানার ট্যানার পেতে দিয়েছে, টেবিলটা নিয়ে চলে এসেছি। আর এই যে এখন চলে এসেছে সমস্ত লোকজন আর কি ঘরটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তো রান্নাঘরের বাকি যে টুকটাক জিনিসপত্র ছিল ওপরে, আমি সব কিছুই নামিয়ে নিয়েছি। আর মিঠিকে দেখো উঠে এসে ওইখানে দাঁড়িয়ে আছে। দেবাশিস ওপর মানে ঘরের ভেতরে যে গ্যাস সিলিন্ডার ছিল সব কিছুই নামিয়ে দিচ্ছে। আর দেখো বাড়িতে না কয়েকটা দড়ি টানানো ছিল আর কি জামা প্যান্ট নাড়ার জন্য, কিন্তু সেগুলো আজকে খুলতেই হবে, কারণ রান্নাঘরের সঙ্গে সেগুলো বাঁধা ছিল। তো এখন এই যে সবাই চলে এসেছে রিক্সা নিয়ে আর কি। আর বাবা বাজারে যাবে বলে রেডি হয়েছিল, কিন্তু সব লোকজন এসেছে, তো একটু ধরে দেওয়ার জন্য বাবাও একটু থেকে গেল আর কি। এদিকে কিন্তু মাছ আনতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যে আমরা কখন গুছিয়ে কখন রান্নাঘরে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এদিকে সব ঘরটার কীভাবে কি ধরে নেওয়া যায় সেটাই দেখা চলছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, আর শেষ পর্যন্ত তো অবশ্যই দেখতে থেকো। তো দেখতেই পাচ্ছ ঘরটা নামানোর জন্য সব চলে এসেছে। আর এইখান থেকে না ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু কি করে যেন ডিলিট হয়ে গেছে। তো দেখো সব নামিয়ে নিয়ে অনেক কষ্ট করে একদম ঘর আর কি কোনো বেড়াটারা আজকে খোলা হয়নি, এইভাবেই নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই এসেছে আমাদের ওই পাড়া থেকে, লিখন আর একটা ভাই, তো আমার ভাইও এসেছে। তো সবাই মিলে ধরে নিয়ে রাস্তায় যাওয়া হচ্ছে, কিন্তু ধরার সময় না বেশ সমস্যা হচ্ছিল, কারণ মানে টিনের বেড়াটা আর কি বাতার সঙ্গে একদম মেশানো, তো ধরতে গেলে সবার হাতে লাগছিল। তো আমি এই যে পুরনো কাপড় যেগুলো ছিল সেইগুলোকে আর কি দিয়ে দিলাম, যাতে ধরতে সুবিধা হয়। তো দেখো কীভাবে ধরে নিয়ে আর কি রাস্তায় যাচ্ছে। তো রাস্তায় ওইখানে রিক্সা রাখা আছে, তো তারপরেই তুলে নিয়ে যাওয়া হবে। তো কোনো মতে আর কি ধরে নিয়ে ঘরটাকে একদম রিক্সার উপরে তুলে দেওয়া হয়েছে। তো আমি যেটা মানে এত সহজে বলছি, এটা কিন্তু এত সহজ ছিল না, বেশ কষ্ট হয়েছে সবার। মানে একদম একটা পুরো আস্ত ঘর তুলে আর কি ওঠানো। তো দেখো মানে বাড়ির পাশ থেকে আর কি আরও সবাই এসছে, এখানে টনি মিষ্টি সবাই দাঁড়িয়ে আছে। যে আমি বাবার মাফলারটা নিয়ে চলে এসেছি, আর বাবা তো বাজারে যাবে, আর সবার কষ্ট হয়ে গেছে। তো আমি এখন এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর সবাইকে দিয়ে দিচ্ছি চা খেতে।
খেতে। আর আমার দুষ্টুটাও চেয়ারে বসেছে, তো ও চা খাবে সেরকম একটা ব্যাপার। তো ওর খাবারটা এখনও বানানো হয়নি, তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়ির কী অবস্থা। তো সব কিছু নাবিয়ে গুছিয়ে নিতে তারপরে রান্নাঘরে গিয়ে ওইখানে মানে গ্যাস সিলিন্ডার ওভেন সব সেট করে নিয়ে এই করাটা একটা বেশ একটু দেরিই হচ্ছে আর কি। তো আমি চাটা কোনো মতে বানিয়ে নিয়েছি, আর আজকে কাপড় টাপড় কিছুই ছাড়া হয়নি, মানে বাসি নাইটি। তো কোনো মতে মানে সব দিন তো একরকম হয় না, না ব্যাপার বুঝে আর কি, একটা দিনের একটা সুবিধা বুঝে করতে হয়, পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তো সেইভাবে আর কি আজকে নাইটিটাও ছাড়া হয়নি, মানে জামা প্যান্টও আমি কিছুই এখনও ধোয়া হয়নি, সব কলের কাছে রয়েছে। তো বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সবাইকে চা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি চায়ের আর কি সব কাপটা গুছিয়ে নিয়ে চলে যাব কলের কাছে, আরও কিছু জামা প্যান্ট রয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে কী অবস্থা, ঘরটা তো সব খুলে নিয়ে গেছে, আর স্নান করে নিলাম, অনেক প্রচুর কাজ রয়েছে, কিন্তু এত বেলা হয়ে গেছে, এখন যদি স্নান না করে আবার রান্নাঘরে যাই আর এগুলো গুছাগুছি করি, তাহলে স্নান করতে আজকে অনেক দেরি হয়ে যাবে। তো ভাবলাম আগে একটু স্নান করে তারপরে মানে পুজোটা দিয়ে নেব, তারপরে আবার কাজকর্ম সেরে বিকালে আবার নাইটি টাইটি পাল্টে নেব, স্নান করবো। যাই হোক, তো মা বিছানাটা তুলে দিয়েছে, তুলে দিয়ে ডিমটা আনতে গেল, আর মিঠিকে খাইয়ে দিয়ে মামার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি কাজগুলো করে আর কি পুজোটা দিয়ে নেব। তো চলো। তো আমি ঘরে এসে আর কি মা তো বিছানা তুলে দিয়েছিল, আমি ঘরটা ঝাড় দিয়ে আর কি আসনের সামনেটা একটু মুছে নিয়েছি। আর কয়েকটা ফুল সকালে তোলা হয়েছিল, আর একটু তুলে তুলসী পাতাটা তুলে বাসনগুলো মেজে নিয়ে যে চলে এসেছি পুজো দিতে। তো ঝটপট করে পুজোটা দিয়ে নিলাম, কারণ এখন পুজো না দিলে আর সেই অনেক বিকাল হয়ে যাবে। তো সেই কারণে আর এই যে চলে এসেছি রান্নাঘরে, দেখো সব কিছু নিয়ে। আর এত সব আনতে যে কত সময় লেগেছে, মানে নতুন রান্নাঘরে এসে মনে হচ্ছে এটা আনি হয়নি, মানে এটা আনা হয়নি, এটা লাগবে। আর এই যে এতক্ষণে মিঠিও চলে এসেছে, এখন প্রায় 11:30 বাজে, আর আমি এই যে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা প্রায় উতরে গেছে। আর এত বেলা হয়ে গেছে না, খিদে পাচ্ছিলো, তো চাটা আর খাওয়া হয়নি, কালকের কিছু আর কি একটা ভাত ছিল, আর দেবাশিস নিয়ে এসেছিলো পরোটা, আমরা সেগুলোই খেয়ে নিলাম। খেয়ে এই যে আমি এখন সবজি টবজি সব গুছিয়ে দিচ্ছি, আর মা গেল হচ্ছে মাছ কাটতে। তো কী রান্না হবে সেটাই আর কি জিজ্ঞেস করে নিয়েছি। অনেক কিছু সবজি ছিল, তো সবুজ ফুলকপি এনেছিল, তা মা বললো হচ্ছে সবুজ ফুলকপি দিয়েই তরকারি রান্না করতে, আর হচ্ছে ঘটকপি আর টমেটো দিয়ে। তো যাই হোক, আমি এই যে সবুজ ফুলকপিটা একবারে কেটে কড়াইতেই দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে না এটাকে ভাপিয়ে নেব, তো তারপরেই হচ্ছে রান্না করব। দেখো মা মাছ কেটে চলে এসেছে, আর আমি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, দেবাশিস বসে খাচ্ছে। আজকে এনেছিল হচ্ছে তেলাপিয়া মাছ। তো আজকে এত বেলা হয়েছিল, তো রান্নাটার ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখো কি রান্না করেছি, তোমাদের তো দেখিয়েছিলাম তখন ফুলকপির তরকারি, ঘটকপির তরকারি, আর এই যে একটু টমেটো দিয়ে ছোট্ট করে একটু মাছের ঝাল, শশা কেটে নিয়েছি, আর এখানে আছে মাছ ভাজা, আর দুধ তো জাল দিয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো এখান দিয়ে সব গোছানো শুরু করছি। আর অনেক বেলা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করা হয়নি, সকালবেলা তো ওই খেয়েছিলাম আমরা, ভাত ছিল সেগুলোই। আমি মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে দেবাশিস এত সময় ইট পরিষ্কার করছিল, আর এখন গেল হচ্ছে পেছনে একটু কলের কাছে কাজ ছিল, কিন্তু গিয়েই দেখেছে ওখানে একটা ছোট্ট সাপ, তো সেটাকেই আবার সরিয়ে দিল। আর এই যে দেখো সমস্ত কিছু আমি বস্তায় ভর্তি করে দিয়েছি, থালা বাসন যা যা ছিল, আর যেগুলো দরকার যেখানে যেটা সাজিয়ে গুছিয়ে রেখে নিলাম। আর এখন কিন্তু বেলা অনেক হয়েছে, দেবাশিসের খাবারটা দিয়েছি, ও স্নান করে বাজারে চলে গেল, আর বাবা চলে এসে যে কাজে ব্যস্ত হয়ে গেছে। তো দেখো এই যে মিঠিকে আবার খাবার বানিয়ে খাওয়ানোর জন্য আমি খাবারটাও বসিয়ে দিয়েছি, ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর দেখো রান্নাঘরটা বেশ সাজিয়ে নিয়েছি। তো এই আমাদের রান্নাঘরের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখানে তো খাওয়া দাওয়া হবে না, শুধু একটু রান্না করে নিয়ে ওই ঘরে চলে যাব। তো এই যে এখন সন্ধ্যা প্রায় মানে লাগবে সেরকম, মা স্নান করে সবে ঘরে এসেছে, আর বাবা হচ্ছে স্নান করছে, আর আমি এখানে ভাত গোছাতে এসেছি। এখন কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। মিঠি ঘরে বসে টিভি দেখছিল, তো সন্ধ্যা খেয়ে উঠেই সন্ধ্যা দেওয়া, নাইটিটা পাল্টে নিয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে, আবার ভাত বসিয়ে দিয়েছি, কারণ কি তো কি আর বলবো। গুড ইভিনিং। আর এই যে সন্ধ্যা দেখিয়ে আর কি চলে এলাম আর কি রান্নাটা করে নিতে, কারণ
বুঝতেই তো পারছো, একদম পেছনে একা একা ভয়ও করবে, তাছাড়া মানে রান্না তো করতেই হবে, তো করে নিয়ে ঘরে ঘরে চলে যাব। তোর কেমন লাগলো আমাদের নতুন রান্নাঘর অবশ্যই কমেন্ট করে জানিও। আর সারাদিনের কী কাজ বাজ গেছে, ধকল গেছে, তোমাদের তো দেখিয়েছি, যেটুকু পেরেছি আর কি শেয়ার করেছি। আর আরও অনেক টুকটাক কাজ তো বাকি রয়েছে, তোমরা তো বুঝতেই পারো, মানে মানে একটা না দুটো ঘর ভেঙে আর একটা ঘরে আর কি রেখে, মানে একটা পুরো সংসারই ওলট পালট যাকে বলে। তো সব কিছু গুছিয়ে রাখা, ওই ঘরটার মধ্যে তো সব কিছু রাখা, তো সেইগুলো একটু গুছিয়ে না রাখলে জায়গারও একটু সমস্যা, তো বুঝতেই পারো। তো যাই হোক, আজকে আর অনেক সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি, সারাদিনের অনেক কাজ বাজে ধকল গেছে, তো এখন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার পাশে থেকেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর পরের ব্লগটা অবশ্যই দেখো আর কি, নতুন কিছু আসছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।